আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পুটুরিয়ায় নজিরবিহীন সাড়া। সরকারি পরিষেবার সহজ প্রাপ্তিতে খুশি সাধারণ মানুষ। রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিচালিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় উত্তর 24 পরগনা দাঁতপুর অঞ্চলের পুটুরিয়া গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হল বিশেষ পরিষেবা শিবির। 3টি বুথে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করেন। ক্যাম্পে মিলেছে যেসব গুরুত্বপূর্ণ পরিষেবা: জাতীয় বাসিন্দা শংসাপত্র প্রদান, খানা সমীক্ষা এবং পরিবার ভিত্তিক উপকারভোগী তালিকা হালনাগাদ, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন গ্রহণ, রাস্তাঘাট, পানীয় জল, আলো সংক্রান্ত সমস্যা এবং অভিযোগ নথিভুক্তকরণ, ভূমি সংক্রান্ত নথি যাচাই এবং পরামর্শ, প্রশাসনের সক্রিয় তৎপরতা। শিবির পরিদর্শন করেন দাঁতপুর অঞ্চলের প্রধান মনিরুল ইসলাম মনি। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, অভিযোগ শোনেন এবং প্রতিটি পরিষেবা কেন্দ্রগুলিকে ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মদক্ষ আসের আলী মল্লিক পরিকাঠামো সংক্রান্ত সমস্যাগুলিকে খতিয়ে দেখেন এবং তার সমাধানের পরিকল্পনা তৈরি করেন। প্রধান মনিরুল ইসলাম প্রতিটি আইসিডিএস সেন্টারে পরিদর্শন করেন, শিশুদের খোঁজ খবর নেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। এদিনের এই ক্যাম্পে সকল নেতৃত্ব, সকল পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। মানুষের মুখে প্রশংসার সুর। আগে এত সহজে সরকারি পরিষেবার সমাধান পাওয়া যেত না, এখন বাড়ির কাছে শিবির হয় অনেকটাই সুবিধা পাচ্ছি। অঞ্চলের দ্বিতীয় ক্যাম্প 3টি বুথ মিলে সংগঠিত হয়েছে একটি ক্যাম্প। এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বুথ মিলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুয়ারে সরকার যেমন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী ক্যাম্প হয়েছে। পাশাপাশি আমার পাড়ায় আমার সমাধান, এটাও আগামীতে একটা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা। এখানে এমন কোনো অভিযোগ নেই। ছোটোখাটো দুটো একটা সমস্যা আছে, কিছু কারো রাস্তার সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, কেউ লাইটের চাহিদা আছে। আমার পাড়া আমার সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পও চলছে। এখানে সাধারণ মানুষের ভিড় উঠছে, হয়নি তাদের জমা পড়ছে, যাদের বার্ধক্য ভাতা 60 বছর পূর্ণ হয়নি তাদের জমা পড়ছে, তাদের রেশন কার্ডের সমস্যা, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, মানে দুয়ারে সরকার যা যা প্রকল্প আছে সবগুলি কাজ হচ্ছে। সাধারণ মানুষের এটা অধিকার, তাদের পাইয়ে দেওয়া যাচ্ছে আমার লোক। মূলত সাধারণ মানুষ তাদের বিশেষ করে ছোটো ছোটো রাস্তাগুলো তুলে ধরছে, কিছু লাইটের সমস্যা আছে, কিছু ড্রেনের কথা বলছে, সাথে সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো বলছে। কোথাও এই আইসিডিএস সেন্টার আমরা গেলাম একটু আগে দেখতে, সেখানে ছোট্ট রাস্তার কথা উঠে এসেছে। প্রধান সাহেব নিজে ভিজিট করতে গেছিলেন, আমরা ছিলাম। এবং সামগ্রিকভাবে দুয়ারে সরকার ক্যাম্পে কিছু অসমাপ্ত কাজ, আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কিছু ফর্ম পড়ছে, কিছু আপনার ওল্ড এজ পেনশনের ফর্ম পড়ছে, কৃষক বন্ধুর কিছু ফর্ম পড়ছে। দুয়ারে সরকারের যে ক্যাম্প সেটা চলছে, সাথে সাথে পাড়ায় আমাদের সমাধানে বিশেষ করে ছোট রাস্তার ডিমান্ডটা খুব বেশি আছে, সাথে ড্রেন থেকে শুরু করে আইসিডিএস সেন্টার এগুলো আছে। সরকার চেষ্টা করছে ফিফটিন ফিনান্স থেকে পঞ্চায়েত জেলা রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন স্কিমের কাজ করতে। তা সত্ত্বেও যে ছোটোখাটো সমস্যাগুলো এড়িয়ে গেছে, যে ছোটোখাটো সমস্যাগুলো এখনও সমাধান করে উঠতে পারেনি। গভর্নমেন্টের অনগোয়িং যে স্কিমগুলো আছে তার মধ্যে এগুলো আছে, কিন্তু করতে পারলে এটা একটা এক্সেপশনাল স্কিম, একটা ব্যতিক্রমীধর্মী স্কিম মুখ্যমন্ত্রী নিয়েছেন, যে সরাসরি মানুষকে ইনভলভমেন্ট করে সেই পাড়ার যে সমস্যাগুলো তারা নিজেরা তুলে ধরুক এবং সেগুলো গভর্নমেন্ট একেবারে দুয়ারে অফিসার পাঠিয়ে সেটাকে ওখানেই শেষ করতে বলছে। ওটা নিয়ে ফার্দার প্রসিডিওর যে পঞ্চায়েত করবে, পঞ্চায়েত সমিতি করবে, এরকম নয়। এটা একটা আলাদা স্বতন্ত্র গভর্নমেন্টের একটা চিন্তা ভাবনা হয়ে, যেখানে পঞ্চায়েতের মাধ্যমে যেমন কাজ হয়, পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ হয়। আজকে যেটা হবে, ওই পাড়ার মানুষ তাদের সমস্যা তুলে ধরবে, পাড়ার মানুষের সামনেই সমাধানের পথ সরকার এখানে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে, পার বুথে সেটাই সমাধান হবে।